আচ্ছা, আমরা একটা প্রতিযোগিতা করি, ঠিক আছে? আমি যে বরাবর দাঁড়ায় আছি না, এই যে আমার এই পাশে অনেক ছাত্র ভাইরা এই পাশেও আছেন, আমরা দেখবো যে কোন পাশের আওয়াজটা বেশি। যদিও এই প্রতিযোগিতা পুরানো প্রতিযোগিতা, আমাদের বিচারক হচ্ছে আমাদের দারুর ভাই, ঠিক আছে? আগে ডান পাশ, এই বাম পাশের কেউ বললেন না, নবীর প্রেমের আওয়াজ দিয়ে কি হারতে চান না জিততে চান? একটু কাশি দিয়ে নেন না, আপনারা কেউ বললেন না। এই যাবো যাবো, আপনারা বিচারক, আজকে লাস্টে দিব আপনাদেরটা। ওকে, যাবো। এই ছোট ভাই যাবো। ইশকে নবী জিন্দাবাদ। আমার মনে হয় এমনটা প্রস্তুত ছিল না। হ্যাঁ, আরেকবার সুযোগ দিয়েও যাইতে পারে না? সুযোগ দিয়েও যাইতে পারে। আচ্ছা, এটা দিয়ে জমতেছে না, আরেকটা বলি, মার হাবা জানেন নবী মার হাবা, তাহলে মনে হয় জমে না? ওইটা দিলে জমবে না নাকি ইশকে ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার সুযোগ কিন্তু পাইছেন, কাজে লাগাইতে হবে। ইশকে নবী জিন্দাবাদ। এই আওয়াজটা শুনছেন আপনারা? এবার আপনারা হারবেন। আল্লাহ রাসূলের প্রেম কি বুকে আছে? আছে? আমার ওই ভাইয়ের গলাটা ভেঙে গেছে, একটু কাশি দেয় না ভাই? ওকে, যাবো। ইশকে নবী জিন্দাবাদ। কোনটা দিচ্ছে ভাই কোন দিচ্ছে? আচ্ছা, যাই হোক, আমরা সবাই কি মুসলিম না? আমার সাথে একটা হাত উঁচু করুন, একসাথে বলেন না আমরা মুসলিম। এইভাবে না তো, আমরা যে মুসলিম সিংহের মতো একটা আওয়াজ দেন না, আমরা মুসলিম। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? একটু জোরে বলেন না, কোনো ভেদাভেদ কি আছে? একজন মানুষও বাদ থাকবেন না। আমি যখন ইশকে নবী বলবো, পুরা মাঠ থেকে জিন্দাবাদের আওয়াজ এত জোরে বলবেন, পুরা মানিকগঞ্জ একবার করে কেঁপে যায়। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ ভাইয়ারা একসাথে কিন্তু আপনারা আমার সাথে আওয়াজটা দেন, ইশকে নবী জিন্দাবাদ। আপনাদের জন্য একবার মাশাআল্লাহ বলেন না? ইশকে নবী জিন্দাবাদ, আমার নবী